ফেলে দেওয়া ক্যান দিয়ে লাখ টাকা আয় করছেন ভিয়েতনামের নুয়েন ভেন তুয়ান। দিনের পর দিন ইউটিউব টিউটোরিয়াল দেখে সাধারণ ক্যানকে রূপ দিচ্ছেন ঝকঝকে নতুন শিল্পকর্মে। কঠোর পরিশ্রম আর সদিচ্ছাই মূলত তুয়ানের সাফল্যের দরজা খুলে দিয়েছে। তার সংগ্রহে রয়েছে নানা প্রকার শিল্পকর্ম, যা বাড়ির যে কোনো স্থানে সাজিয়ে রাখা যায়। তার দোকানে ঢুকতে গেলে প্রথমে চোখে পড়বে বিভিন্ন ধরনের রঙিন অ্যালুমিনিয়ামের সাজ সরঞ্জাম বাতাসে দোল খাচ্ছে। তুয়ানের সামনে সাজানো রয়েছে সারি সারি রং বেরঙের কোমল পানীয়ের ক্যান, আর সেই ক্যানগুলোকে একটি ধারালো ব্লেড দিয়ে সুচারুভাবে কেটে কেটে রূপ দিচ্ছে নতুন নতুন শিল্পকর্মে। তুয়ানের এই যাত্রা মূলত শুরু হয় করোনার সময় থেকে। প্রথম দিকে তার তৈরি করা সাজ সরঞ্জামগুলো তিনি তার সন্তান আর নাতি নাতনিদের উপহার দিতেন। তবে পরবর্তীতে শিল্পকর্মগুলো দেখতে সুন্দর হওয়ায় তার চাহিদা বেড়ে যায়, তাই তিনি এগুলোকে বিক্রি করা শুরু করেন। তিনি বলেন, করোনার সময় আমি ইউটিউবে ভিডিও টিউটোরিয়াল দেখতাম কিভাবে এই শিল্পকর্মগুলোকে তৈরি করে। একটি শিল্পকর্ম তৈরিতে 1 ঘন্টার বেশি সময় লাগে না, তবে জটিল কোনো শিল্পকর্ম তৈরির জন্য 8 থেকে 10 দিনের মতো সময় প্রয়োজন হতে পারে। আমি পুনর্ব্যবহৃত সাজসজ্জার একজন বড় ভক্ত, তাই সৌভাগ্যবশত ইন্টারনেটে আমি এই দোকানটি খুঁজে পেয়েছি যেটি শিল্পকর্ম বিক্রি করে, এমনটাই মন্তব্য করেন একজন ক্রেতা। তিনি আরো বলেন তিনি এটি তার ছেলেকে কিনে দিতে চান, কারণ এই জাতীয় পণ্য পুণ্য বহন করে এবং ধৈর্য ও সংবেদনশীলতা শেখায়। কঠোর পরিশ্রম আর ধৈর্য প্রয়োজন হলেও তুয়ান হাসি মুখে তার কাজ করে থাকে, কেননা তিনি মনে করেন পুনর্ব্যবহৃত সাজসজ্জাগুলো শুধু সহজলভ্য নয়, বরং পরিবেশকে দূষণ হওয়া থেকেও রক্ষা করে। ফামিহা সুহরাওয়ার্দী, সময়ের আলো।